বাংলার আকাশ, বাংলার বাতাস, বাংলার মাটি আর মানুষের হৃদয়ে আজও যে নাম অন্তর ভালোবাসা হয়ে বেঁচে আছে, তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। খুলনার ঐতিহ্যবাহী দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে কবিগুরুর ১৬৫তম জন্ম জয়ন্তী অনুষ্ঠান। কবিগুরুর স্মৃতির বিজড়িত এই প্রাঙ্গণে আজ যেন ফিরে এসেছে বাংলার হারানো সৌন্দর্য, সাংস্কৃতিক আর আবেগ। অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান এমপি। এছাড়াও উপস্থিত আছেন খুলনা ১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান। স্মারক বক্তা হিসাবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোহাম্মদ মাজাহারুল হান্নান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিস হুরে জান্নাত এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচি রানী সাহা। অনুষ্ঠানে এক আবেগঘন মুহূর্তে প্রধান অতিথি আসাদুজ্জামান এমপি বেলুন উড়িয়ে রবীন্দ্র মেলার উদ্বোধন ঘোষণা করেন। সেই মুহূর্তে আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে রঙিন স্বপ্ন আর মানুষের হৃদয়ে জেগে ওঠে নতুন এক ভালোবাসা। প্রধান অতিথির বক্তব্যে উঠে আসে কবিগুরুর জীবনে নানা অমূল্য স্মৃতি। তিনি বলেন, রবীন্দ্রনাথ শুধু একজন কবি নন, তিনি বাঙালির চেতনা, সাহস, প্রেম আর মানবতার এক চিরন্তন প্রতীক। যে মানুষটি লিখেছেন আমার সোনার বাংলা, সেই মানুষটির সৃষ্টি আজও কোটি হৃদয়ের আলো জ্বালায়। তার গান আমাদের আন্দোলনের প্রেরণা, তার কবিতা আমাদের ভালোবাসার ভাষা, তার দর্শন আমাদের মানবতার শিক্ষা দেয়। আজ দক্ষিণডিহির এই মাটিতে দাঁড়িয়ে মনে হয় কবিগুরু হয়তো এখনো বাংলার প্রকৃতির মাঝে বেঁচে আছেন, কোকিলের ডাকে, গ্রামের সবুজে কিংবা মানুষের হৃদয়ের গভীরে।